আমি একজন দিনমজুর। আমি যা উপার্জন করি তা দিয়ে হালাল খেতে চাই, কিন্তু পরিবার বলে অন্য চাকরি করতে, যাতে হারাম উপার্জন করতে হয়। আমি এখন কি করব ভাইরা আমার? আমি এখন কি করব ভাইরা আমার? এই ভাইয়ের মতো অনেক ভাইদের প্রশ্ন আছে এবং পরিবারের পক্ষ থেকে প্রেশার আছে যে পরিবারের লোকরা চায় যে তুমি একটু টাকা পয়সা কামাই করে বড়লোক হও, পয়সা পাতি করো, জমি জমা রাখো, ঘর বাড়ি করো, গাড়ি বাড়ি করো, চাপ আছে। ভাইরা আমার, আমাদের এই সমাজটা তেলালা মাথায় তেলে পরিমাণ দেয়। এই সমাজে সবার দাম আছে, শুধু সৎ মানুষের কোনো দাম নাই। আপনি অনেক পয়সা করে কামাইছেন, ঢাকা শহরে গেছেন পড়ালেখা করতে, কয়েক বছরের মধ্যে মাশাআল্লাহ বহুত চালাক পেয়ে গেছেন। এরপর আপনি উপার্জন শুরু করছেন। দিনের দিন আপনি দেখা গেল যে জমি জমা রাখা শুরু করছেন, বাজারে একটা দোকান রাখছেন, শহরে একটা ফ্ল্যাট বুকিং দিচ্ছেন, জমি জমা কেনা ধরছেন, একটা গাড়ি নতুন কিনছেন। ভাবচক করবে যে ভালোই, আপনার বাপ মা খুশি, শরীরে ভাব আসছে, ছেলের উপার্জন আছে, আসলে সবাই একটু তোয়াজ করে, জি হুজুর করে। এটা দেখে অন্যান্য বাপ মা তাদের ছেলে মেয়েদেরকে প্রেশার দেয়। ছেলে মেয়েরা প্রেশার ফিল করে যে আমাদের তো এরকম দরকার। এই সমাজে উপার্জন করে কেউ যদি উপরে উঠতে পারে সবাই বাহবা দেয়, মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ তুমি সফল মানুষ, সফল আগে গেছো, মাশাআল্লাহ। অন্যদের বলে দেখ ওদের কাছে শিখ কিছু, ঠিক না বেশি? কিভাবে আগায় গেছে, কাহিনী কি কাম করে টাকা কামাই করছে, এই জিনিসটা কি গুণাক্ষরে কল্পনাও। এত ছোট চাকরি করে এত পয়সা কেমনে পেল, এটা কেউ চিন্তা মারে না। এই সমাজটা আজ এমন একটা জায়গায় চলে গেছে যে সবাই শুধুমাত্র পয়সা করে কামাই করলে তাকে তেল মাখে। সৎ মানুষের মূল্য আমাদের সমাজে আমরা ছোটবেলায় কিছু দেখেছি, আমাদের বাপ চাচার বয়সে মুরব্বী ওনারা আরো বেশি দেখছেন। সেটা কি, সমাজে একটা সৎ মানুষের মূল্য বুঝতো এক সময়। একজন স্কুলের মাস্টার, তাকে দেখে পুরো এলাকার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে সালাম করত, শ্রদ্ধা করত, জানে যে লোকটা সৎ এবং ভালো মানুষ। চোর ডাকাত পয়সা হলেও সামনে হয়তো ভয় কিছু বলতো না, প্রতিটা মানুষ ঘৃণা করত। এখন অন্যায়কে ঘৃণা করার মানসিকতা সমাজ থেকে লোপ হয়ে গেছে। এখন সৎ মানুষকে দেখলে কেউ জিজ্ঞাসা পর্যন্ত করে না, কিন্তু তাই বলে কি আমরা সততা ছেড়ে দিব? ভাইরা আমার, আমি সবসময় বলার চেষ্টা করি, বিশেষ করে আমাদের তরুণ ভাইদেরকে, যুবক ভাইদেরকে, এই সমাজের বেশিরভাগ মানুষ চুরি ডাকাতি, 2 নম্বরে ছেঁচড়ামি, দুর্নীতি, এগুলোর আশ্রয় নিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়। প্রায় সবাই চান্স পাইলে সবাই চেষ্টা করে যে 2 টাকা থেকে 10 টাকা কিভাবে করবো, 2 নম্বর পথ বলেও সে চেষ্টা করে। আপনি ব্যতিক্রম হওয়ার চেষ্টা করেন যে না, আমি এটা করবো না। আমি হালাল উপার্জন করে যদি অনেক টাকা পয়সা হয় আলহামদুলিল্লাহ, দাম দক্ষিণে করতে পারবো। আর যদি সেটা না হয়, হারাম আমার 1 পয়সারও দরকার নেই, হালাল বহু টাকার দরকার আছে, আমি সেটাকে না করবো। এটাতে সমস্যা হবে কি, আগে বলে দেয়, সমস্যা হবে বাপ মাও খুশি হবে না, বউটাও হয়তো খুশি হবে না, ছেলে মেয়েরা হয়তো খুশি হবে না। তাদেরকে খুশি করার জন্য প্রথম কাজ হলো তাদেরকে দিন বোঝাবেন, দিন, যে গোটা দেশটা আমি কিনে ফেললাম এক সময়, হয়ে গেল অনেক টাকা পয়সা, তো নিয়ে যেতে পারবো কিছু? নিয়ে যাওয়ার সুযোগ আছে কোনো? কাপড়ের যে কাপড়, এই কাপড়ের কোনো পকেট আছে? তার মানে কিছু নিয়ে যাওয়ারও সুযোগ কার জন্য করব? আমি 2 নম্বর পথে টাকা কামাই করে রেখে যাব, ছেলে মেয়ে নাতিপুতিরা বাপচক্র নিয়ে চলাফেরা করবে, আর ফিরিস্তা মোহর মারবে আমাকে। এর চাইতে বেকুব এবং নির্বোধ আল্লাহর জমিনে আরেকটা হতে পারে? এজন্য ভাইরা আমার, সৎ টাকা হালাল উপার্জন করব, হারামকে না করব। বাবা মা বুঝে না, তাদেরকে বুঝাবো যে বাবা কতকাল বেঁচে থাকবো, অমুকের ছেলে কামাই করছি, কিভাবে করছি আমি জানি না, যদি হারাম উপার্জন করে থাকে তো ওই টাকা আমার দরকার নাই বাবা, আমরা গরিব থাকবো, অনেক সুখে থাকবো, মানসিক শান্তিতে থাকবো। আমি এটা কথা প্রায় বলি, আজকে এক মাহফিলে বলে আসছি যে ভাইরা আমার, যারা অবৈধ পথে উপার্জন করে 2 নম্বর টাকা দিয়ে বড় লোক হয়, আপনারা আমরা দেখতে বাইরে থেকে মনে করি যে অনেক সুখে আছে, তাই না? বিশ্বাস করুন, দুঃখের সাগরে তারা হাবুডুবু খেতে থাকে। দুঃখটা কিসেন? দুঃখটা হলো মাহফিলে হুজুর বলে যে অমুক হাজি সাহেব 50,000 টাকা দিচ্ছেন, বলেন নারায়ে তাকবীর, শ্রোতারা বলে আল্লাহু আকবার, বলেন মারহাবা, সবাই বলে মারহাবা। ওই বেচারা
সে তো জানে সে কোত্থেকে টাকা কামাই করছে। সে যে টিন চুরি, গম চুরি, সে যে দুর্নীতি, সে যে 2 নাম্বারি, সে যে মানুষের হক মেরে মানুষের রক্ত চুষে কামাই করছে, দিন শেষে সে তো জানে। এই জন্য তার ভেতরে অপরাধের একটা অদৃশ্য জ্বালা আছে, ওই জ্বালাটা তাকে জ্বালাতে থাকে। সে জানে যে মানুষ আমাকে অনেক বাহবা দিচ্ছে, দিন শেষে আমি যে চোর, আমি যে দুর্নীতিবাজ, আমি যে রক্ত চুষা, আমি যে হারামখোর, এটা তো আমি জানি। মনে রাখবেন, আপনি যে কোনো অপরাধ করার পর অপরাধের একটা জ্বালা আছে, অপরাধের একটা কেউ টের পায় নাই, কেউ জানে নাই, কিন্তু আপনি তো জানেন। আপনি নিজে জানার কারণে আপনার ভেতর থেকে একটা অস্থিরতার কাজ করবে যে আমি চুরি করে আসছি, আমি জেনা করছি, আমি খারাপ কাজ করছি, এটা একটা জ্বালা আছে। ওই লোকদের যতই মানুষ হাজি সাহেব বলুক আর অমুক সাহেব তমুক সাহেব বলুক, লোকটা তার ভেতরকার কষ্টের কারণে অস্থির পড়তে থাকে। আর এর বিপরীতে একজন মানুষ গরিব। আমি ঢাকা শহরে এরকম অনেক সরকারি কর্মকর্তা রিটায়ার্ড করছেন, এরকম সরকারি কর্মকর্তাকে জানি, যার ছোট্ট একটা কোনরকম কুলের ঘরের মতো করে টিন শেড আছে, এটাতে তিনি থাকেন। আমি এরকম অনেকের বাসায় এখন সময় হয় না, একসময় যাইতাম, চা খাইতাম, বসতাম, গল্প করতাম, বোঝার চেষ্টা করতাম তাদেরকে। আমার কাছে মনে হতো আল্লাহর জমিনে যদি কোনো সুখী মানুষ থাকে, এই মানুষগুলো, কারণ তার ভেতর থেকে তাকে একটা সার্টিফিকেট দেয় যে আলহামদুলিল্লাহ কখনো মানুষের 10 টাকা ঘুষ খাই নেই, 2 নম্বর কোনো কাজ করি নেই, নিজের জ্ঞাতসারে কখনো অন্যায় উপার্জন করি নেই। সে নুন পান্তা খায়, কিন্তু ওটার ভিতরে সে একটা সুখ অনুভব করে। আর একজন মুরগির রানে কামড় দেয়, আর সে ওই চিত্র তার সামনে ভেসে উঠে যে সে দুর্নীতিবাজ, সে চোর, সে ডাকাত, সে রক্তচোষা। অতএব আপনি কেন সৎ পথে থাকবেন? আপনি নিজে সুখে থাকার জন্য সৎ পথে থাকবেন। অসৎ পথে থাকা মানুষ কোটি কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর কসম করে বলতে পারে সে সুখী কখনো হতে পারে। সুখটা মনের ব্যাপার ভাই। সুখটা কিসের ব্যাপার? আমার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল গিনা গিনান নাফস লাইসাল গিনা বিকাসরাতিল আরদ। অনেক পয়সা করি জমি জমা করে ফেলার নাম ধনী হওয়া নয়, সুখ নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, কিন্তু সচ্ছলতা হলো মনের সচ্ছলতা। মনের সচ্ছলতা মানে একটা মানুষের অল্প স্বল্প আছে, কিন্তু সে খুব সুখী, সে বলে আমার দরকার নেই, আমি অনেক খুশি, তো আলহামদুলিল্লাহ আমার যেটা আছে এটা ভেবে আল্লাহর কাছে 1000 গুণ শুকরিয়া আদায় করি। দুনিয়া থেকে চলে যাবো, খেয়ে পড়ে বেঁচে আছে, অনেকেই তো পাচ্ছে না, আলহামদুলিল্লাহ আমার হারাম টাকার কোনো দরকার নেই, সে ওইটা থেকে অমুখাপেক্ষী। এরকম ব্যক্তি মনের দিক থেকে সুখী, এগুলো আসল সুখ। আল্লাহ তাআলা আমাদেরকে সে আসল সুখী হওয়ার তৌফিক দান করুন।